চিকিৎসক সংকটে হাসপাতাল যেন নিজেই রোগী। বহির্বিভাগে প্রতিদিন রোগী দেখেন ডিপ্লোমা চিকিৎসক, তাদের অনেকেই হাসপাতালের নিয়োগপ্রাপ্ত নন। হাসপাতালে ভর্তি রোগী দেখভাল করেন মাত্র একজন চিকিৎসক। রোগীদের অভিযোগ, হাতে গোনা কয়েক প্রকারের ওষুধ আর রোগ নির্ণয় হলেও দেখা মেলে না বিশেষজ্ঞ চিকিৎসকের। এমন বেহাল দশা নীলফামারীর জলঢাকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের। নীলফামারী থেকে সোহেল রানার পাঠানো তথ্য ও চিত্রে ডেস্ক রিপোর্ট। লম্বা লাইনে দীর্ঘ অপেক্ষা, বিভিন্ন রোগে আক্রান্ত এসব রোগীর ভরসা নীলফামারীর জলঢাকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। হাসপাতালে বিশেষজ্ঞ চিকিৎসক না থাকায় মন্দের ভালো হিসেবে ডিপ্লোমা পাশ করা বেসরকারি ডাক্তারের ব্যবস্থাপত্র নিয়েই বাড়ি ফিরতে হয় মানুষকে। বাধ্য হয়েই কেউ কেউ যাচ্ছেন বেসরকারি হাসপাতালে। ভোগান্তি যেন নিয়তি চিকিৎসা নিতে আসা এসব মানুষদের। বাচ্চাকে নিয়ে মেডিকেলে আসছি, শিশু ডাক্তার দেখার জন্য। শিশু ডাক্তার মেডিকেলে নাই। এই জলঢাকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসলে রোগীরা আসলেই ভোগান্তির শিকার হয়। এটার একমাত্র কারণ হচ্ছে জনবল এবং চিকিৎসক সংকট। এই ভোগান্তির মধ্যে অন্যতম হচ্ছে যে এখানে পর্যাপ্ত পরিমাণে চিকিৎসা না পাওয়া। এখানে একজন মাত্র ডাক্তার আছে, তিনি হচ্ছে যে প্রতিনিয়তই চিকিৎসা সেবা নিশ্চিত করার জন্য আপ্রাণ চেষ্টা করা যাচ্ছে। ডাক্তার হয় কিনা 2 নম্বর চেম্বারে ডাক্তার পাইছি, আমার দেখছে এমনি দেখছে, খালি মানে ধর যন্ত্রপাতি দিয়ে দেখেনি, খালি এমনি কী সমস্যা, কোমরের ব্যথা, ওই লিখে দিচ্ছে, ওষুধ দিল। আমরা চিকিৎসা দিচ্ছি, ডাক্তার নাই এই কারণে আমরা চিকিৎসা দিচ্ছি। এখন রুগী তো প্রচুর, আর এগুলো তো আমাদের দেখতে হবে, না হলে তো হসপিটালে বিশৃঙ্খলা সৃষ্টি হবে। আর লোকজন আসে ঘুরে যাবে, বলবে যে ডাক্তার নাই, এটা তো একটা আমাদেরই বদনাম হচ্ছে না। আমরা শুধু গভর্নমেন্টকে একটু হেল্প করতেছি। তো আমরা আপাতত আমাদের এখানে জনবল কম থাকার কারণে, আমাদের এখানে একজন অ্যাসিস্ট্যান্ট থাকার কথা, একজন মেডিকেল অফিসার থাকার কথা, ওনারা না থাকার কারণে আমরা এখন এই রেজিস্ট্রেশনটা করতেছি এবং এই পেশেন্টগুলোকে আমরা বলতেছি ওনারা পূর্বের যে প্রেসক্রিপশন অনুযায়ী ওইভাবে ওষুধ খায়, এবং আমরা তাদেরকে বলতেছি যে আপনি ঠিকমতো ওষুধগুলো খাবেন এবং এই ওষুধ নিয়মভাবে চলবেন। হাসপাতালের বেডে শুয়ে থাকা রোগীদের অবস্থা আরও করুণ। প্রতিদিন মাত্র একবার রাউন্ড দিতে আসেন একজন চিকিৎসক। এই রোগীরা আসার পরে এই 33 জন ডাক্তারের মধ্যে শুধু একজন ডাক্তার, একজনের পক্ষে তো সব রোগী দেখা সম্ভব না, এবং এই রোগীরা বিভ্রান্ত, ঘুরে যাচ্ছে এবং চিকিৎসা ঠিকমতো হচ্ছে না। জ্বর মাপতে বলছি, স্যার জ্বরটা যে মাপলেন না, তো কাছে কতজনকার জ্বর মাপবো? আমি সাথে চলে গেছি, আর ভর্তি করাই নেই এখানে, না করে চেম্বারে যে আবুল হাসানকে দেখাইছি, তখন দেখছে পেশাব ইনফেকশন হয়েছে আমার বাচ্চাকে 8টা ইঞ্জেকশন দিছে, ওখানে 4টে দিছে, আর বাকিগুলো হাফ সিসি করে বাসায় রাখ দিছি। আমার বাচ্চা তখন থেকে অসুস্থ এমনিতে। কালকে রাতে আসছি, আসার পর আমি দেখেছি গাইনি ডাক্তার নাই। তারপর একটা রাতে তো দেখলো না, পরে প্রস্রাবের সমস্যা, মানে প্রস্রাবের ভিতরে মানে একটা পাথর জমছে। এই পাথরটা মানে পুরুষ ডাক্তার তো দেখতে পাচ্ছে না পাওয়ার উদ্দেশ্যে পরে কি করলো, উনি চলে গেল ক্লিনিকে চলে যাওয়ার পুরুষ একটা ডাক্তার তো আর দেখলো না। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা বলছেন, চিকিৎসক না থাকায় ভেঙে পড়েছে স্বাস্থ্যসেবা। যারা ডিউটি করছেন চিকিৎসা সেবা দিতে হিমশিম অবস্থা তাদের। জলঢাকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আমরা যে প্রাথমিক স্বাস্থ্যসেবা দেই, সেই প্রাথমিক স্বাস্থ্যসেবা ভেঙে পড়ার উপক্রম হয়েছে। কারণ আমাদের এখানে একবারেই জনবল সংকট, একটা চরম জনবল সংকটে আমরা ভুগতেছি। আমাদের এইখানে চিকিৎসক থাকার কথা 33 জন, বর্তমানে ইউএসএফপি এবং কনসালটেন্ট সহকারে আমরা আছি মাত্র 5 জন। মেডিকেল অফিসার থাকার কথা 22 জন, আছে মাত্র 1 জন। অর্থাৎ এই 4 থেকে 5 লক্ষাধিক জনগণের যে একটা চিকিৎসার ভার এই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপর, শুধু 2-1 জন চিকিৎসক দিয়ে আসলে এটা সম্ভব না। এই জন্য আমি সাংবাদিক ভাইদের মাধ্যমে আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করতে চাই, স্যারদেরকে জানাতে চাই, স্যার যদি এই এলাকার মানুষের প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে চান, তাহলে অতি সত্বর চিকিৎসক এবং অন্যান্য জনবল পদায়ন খুবই জরুরি হয়ে গেছে। শুধু জলঢাকা উপজেলা হাসপাতাল নয়, এমন দশা জেলার অন্য 3 উপজেলা ডিমলা, ডোমার ও কিশোরগঞ্জ উপজেলার হাসপাতালেরও। তবে জেলা প্রশাসক বলছেন, স্বাস্থ্যসেবার মান বাড়াতে দ্রুত চিকিৎসক পদায়নের ব্যাপারে পদক্ষেপ নেওয়া হবে। অল্প ডাক্তার দিয়ে এটাকে করা হচ্ছে এবং চাপ পড়ছে। তো আর আপনি যে চিত্রটা দিলেন সেটা সত্যি, এটা
মানে আমাদের জন্য অ্যালার্মিং যে এভাবে ডাক্তার ছাড়া তো চলবে না। আপনি যে তথ্যটা দিলেন সেটা আমি সিভিল সার্জনের সাথে কথা বলে প্রয়োজনে স্পেশালি আমরা এই চিত্রটা আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয়কে জানাবো, যাতে আমাদের এখানে পদায়ন যাতে যতটুকু সম্ভব পদায়ন দেয় এবং যাদের পদায়ন করে তারা যাতে নির্দিষ্ট সময় মানে সময়টুকু আমাদের সেবাটুকু দেয়, না হলে তো এটা হবে না। আমাদের স্বাস্থ্যসেবা আসলেই ভেঙে যাবে যদি এরকম হয়ে থাকে। বিশেষজ্ঞ সহ গুরুত্বপূর্ণ চিকিৎসকের শূন্য পদগুলো দ্রুত পূরণ করে স্বাস্থ্যসেবার মান উন্নয়নে নজর দেবে সংশ্লিষ্ট মন্ত্রণালয়, এমন প্রত্যাশা জেলাবাসীর। ঢাকা জার্নাল নিউজ ডেস্ক।